হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবারও বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দ্য প্যারাডাইস ফিল্মের যে গ্লিমসটা ছেড়েছে সেটার কিছু কথা নিয়ে বা কেমন হয়েছে গ্লিমসটা সেটার কিছু কথা বলতে। তো এই ফিল্মে আমরা নানিকে আবারও একটা ভিন্ন লুকে দেখতে পাবো। এমনকি এই ফিল্ম ডিরেক্ট করতে চলেছেন কি সেটা তো আমরা ভালো করে জানি, শ্রীকান্ত ওডেলা, যাকে আমরা এর আগে দশহরা ফিল্মে দেখেছি। দশহরা ফিল্মে আমরা ডিরেক্টর হিসেবে পেয়েছি। সেই ফিল্ম কেমন লেভেলের হাইপ ছিল সেটা তো আমরা ভালো করেই জানি। তো আবারও সেই জুরি আবারও ফিরতে চলেছে, সেটা হচ্ছে দ্য প্যারাডাইস ফিল্মে। তো এই ফিল্মের ঝলকটা যে দেখিয়েছে সেরা লেগেছে ভাই। এই ফিল্ম রিলিজ হতে যাচ্ছে 26শে মার্চ, রিসেন্টলি এই মাসের 26 তারিখে রিলিজ হতে চলেছে। তো এই ফিল্মের গ্লিমসটা যা লেগেছে সত্যি বলছে, নানিকে একদম দুর্দান্ত লুকে দেখিয়েছে এখানে। এমনকি সে একটা পতিতার ছেলে, এটা নিয়ে একটা কথা বলেছে সেখানে। তার যে লুকটা অ্যান্ড সোয়াগটা ব্যাপক লেগেছে, খানিকটা কাঙ্গুবা টাইপের মতো একদম লুকটা লেগেছে, খুবই ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। তো এই ফিল্মটা একটা অন্য লেভেলে নিয়ে যাবে, যেটা বোঝা যাচ্ছে যদি স্টোরি ভালো হয়। তো অবশ্যই এই ফিল্মের স্টোরিটা খুব ভালো হবে, এটা তো আশা রাখাই যায়, যেহেতু এর যে ফিল্মের যে ডিরেক্টর আছেন তার কাজ আমরা এর আগে দশেরা ফিল্মে দেখেছি, কাজ খুবই ভালো হয়েছিল। এমনকি এই ফিল্মে আরও একটা প্লাস পয়েন্ট আছে যে এই ফিল্মের মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন সকলের প্রিয় অনিরুদ্ধ। তো দেখা যাক শেষমেশ কী হয়। এই ফিল্মে তো একটা ভালো কিছু আশা করতেই পারি। তো এই ফিল্ম 26 তারিখে রিলিজ হতে চলেছে, এই মার্চ মাসেরই 26 তারিখে রিলিজ হতে চলেছে। তো এটাই দ্য প্যারাডাইস ফিল্মের কিছু কথা। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সলমান খানের সিকান্দার ফিল্মের এখন গান খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটা আমরা ভালো করে জানি। কালকে একটা গানের প্রথম গ্লিম্পস ছেড়েছে বা ঝলক ছেড়েছে, একটা হালকা টিজার ছেড়েছে গানের, যেটা সত্যি বলছি খুবই ভালো লাগছে মিউজিকটা। এখানে সলমান খানকে একটা বেশ পাঞ্জাবি লুকে দেখাচ্ছে, মনে হচ্ছে একটা কাওয়ালি টাইপের বা ঈদ সং নিয়ে আসতে চলেছে তারা। এমনকি এই ফিল্মের মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন প্রীতম। তো এই ফিল্মে তো আমরা ভালো কোনো গান আশা করতেই পারি, এটা আমরা ভালো করে আশা করব, কেন করব না। তার যা এতদিনের যে কেরিয়ার, তার সকল গান কিন্তু একদম সবারই ফেভারিট। যত রকমের মিউজিক অ্যালবাম আছে, ভিডিওতে ফিল্মে যত রকমের মিউজিক দিয়েছে, সব থেকে সেরা কিন্তু প্রীতমই ছিল একটা সময়। তো এখনও দেখতে গেলে কিন্তু টপ 10-এর ভিতরে পড়বে কিন্তু প্রীতম। তো যাই হোক, এই ফিল্মে তো আমরা ভালো কিছু আশা করতেই পারি। তো গানটার নাম হচ্ছে জহরা জাবি। গানটা শুনে খানিকটা দেবদার রিমিক্স কাওয়ালি গানটা যে আছে সেই টাইপের একটা গানের কথা মনে পড়ে গেলো। রিমিক্স কাওয়ালি গানে এই কথাটা আছে, জহরা জাবি নাকি তুই আনারকলি। তো যাই হোক, সেটারই টাইটেল এই ফিল্মের গানটার মধ্যে হতে চলেছে জহরা জাবি। এমনকি এই গানটা সেই গানের মতো এই গানটা গাইতে চলেছেন নাকাশ আজিজ। এমনকি আরও অন্যান্য অনেকেই আছে। তো স্পেশালি বিশেষ করে নাকাশ আজিজের গলা আমরা বেশি পাবো এই গানটাতে শুনতে। এমনকি এই গানটা ডিরেক্ট করতে চলেছেন প্রীতম। তো দেখা যাক শেষমেশ কী হয়, গানটাতে ভালো কিছু আশা করতেই পারি। এই গানটা আজকে রিলিজ পাবে, এখন কয়টার দিকে রিলিজ পাবে সেটা বলা যাচ্ছে না। তো দেখা যাক, মেবি 2টা 2:30টার দিকেও পেতে পারে, এমনকি 12টার দিকেও পেতে পারে। তো দেখা যাক শেষমেশ কী হয়। আমার যতদূর মনে হচ্ছে এটা 4টার পরে আবারও রিলিজ পেতে পারে, 3টার পরে রিলিজ পেতে পারে। তো দেখা যাক শেষমেশ কখন দেয়। তো আজকে রিলিজ পাবে এতটুকু কনফার্ম, বাট কটার সময় রিলিজ হবে সেটা এখনও কনফার্ম নেই। তো দেখা যাক, এটাই ছিল জহরা জাবির কিছু আপডেট বা সিকান্দার ফিল্মের ফার্স্ট গানের কিছু আপডেট। এমনকি এই ফিল্মে একটা আরও গান থাকতে চলেছে, যেটা হোলি সং একটা থাকতে চলেছে, এমনকি একটা ঈদ সং থাকতে চলেছে। তো ঈদ সং তো আজকে রিলিজ পেতে চলেছে। তো দেখা যাক কখন আসে গানটা। তো এটা জহরা জাবি সিকান্দার ফিল্মের গানের কিছু আপডেট। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কিছু একটা আসবে 3 তারিখে। এটা তো আমি ভালো করেই বলেছিলাম বলতে কি, একটা ট্রেলার আসবে, এটা আমি ভালো করেই বলেছিলাম। কিন্তু ট্রেলারের মতোই এমন একটা ঝলক এসেছে, সেখানে আমরা অনেক কিছু আমরা জানতে পেরে গেছি। তো সেটা অনেক কিছু বলতে, সেখানে আমরা রিলিজ ডেটটা কবে এই সিরিজটা, ওয়েব সিরিজটা রিলিজ হতে চলেছে সেটা আমরা জানতে পেরে গেছি। আমি তো বলেছিলাম যে ট্রেলার আসলে তবেই এই ফিল্মের রিলিজ ডেট জানা যাবে। তো যাই হোক, জিদ্দা সেটা সম্ভব করে দিয়েছে, এমনকি নেটফ্লিক্সও সেটা সম্ভব করে দিয়েছে। তো জিদ্দা অ্যান্ড বুম্বাদা একটা প্রমোশনাল ভিডিও ছাড়ে নেটফ্লিক্স থেকে, যেটা নেটফ্লিক্সের অফিসিয়াল পেজ থেকেও সেটা আমরা পাই বা সকলেই পাই। সেখানে প্রসেনজিৎ দা বা বুম্বাদা জিদ্দাকে বস বলে সম্বোধন করে, এমনকি জিদ্দা প্রসেনজিৎকে বা বুম্বাদাকে বস বলে ও জি বস তুমি তাকেও বলে সম্বোধন করে। একে অপরের যে একে অপরের মধ্যে যে পীড়িতটা, সেটা সত্যি বলছি খুবই ভালো লাগছে। এমনকি আমরা খুবই ব্যাপক লেগেছে সেই কম্বিনেশনটা, খুবই ভালো লেগেছে একে অপরকে রেসপেক্ট করার ব্যাপারটা। তো এমনকি সেখানে আরও একটা কথা বলা হয়েছে যে এই ওয়েব সিরিজটা কবে রিলিজ পেতে চলেছে সেটা তারা অ্যানাউন্স করে দিল, তাদের মুখে মুখে এটা অ্যানাউন্স করে দিল, কোনোরকম কোনো ট্রেলার ছাড়াই। তো যাই হোক, ফাইনালি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে 30শে মার্চ, 20 মার্চ আসতে চলেছে। 20 মার্চ একটা নতুন একটা ধারা চলবে, এমনকি ট্রেন্ডিংয়ে কিছু একটা আসতে চলেছে, সেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। কলকাতার
ওয়েস্ট বেঙ্গলের বুকে জিদ্দার কী লেভেলের ফ্যান ফলোয়িং এবার হচ্ছে সেটা হচ্ছে নেটফ্লিক্স আবারও হচ্ছে বুঝতে পারবে, সেটা হচ্ছে 20 তারিখে বুঝতে পারবে। তো আগে হচ্ছে এটা রিলিজ পাক, ওয়েব সিরিজটা রিলিজ পাক, তারপরে আমরা হচ্ছে এটা নিয়ে উঠে পড়ে লাগবো একদম, কেমন করে এটাকে ট্রেন্ডিংয়ে আনতে হয় এটা নিয়ে একদম সকলেই হচ্ছে যুদ্ধ করবো এটার জন্য, মানে মানে ফুলফিলভাবে দেখবো নেটফ্লিক্সে। তো কে কে আমার মতো হচ্ছে সবাই হচ্ছে নেটফ্লিক্সে এই সিরিজটা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছো 20 তারিখে, তো সেটা হচ্ছে কমেন্ট বক্সে প্লিজ বলো। এমনকি এই 3টা আপডেটের মধ্যে কোনটা আপডেট তোমাদেরকে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে বলো। তো আজকের ভিডিও এতটুকুই, আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।